ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে আলোচনা করব গোল্ড মার্কেট কোথায় থেকে কোথায় আসতে পারে এই সপ্তাহের। তো সর্বপ্রথম আমরা যেটা দেখব ফরেক্স ফ্যাক্টরি। এটা অনেক আগে আপনাদের সাথে আলোচনা করেছি ফরেক্স ফ্যাক্টরির কথা। তো ফরেক্স ফ্যাক্টরিতে এই সপ্তাহে অনেকগুলো নিউজ আছে, যে নিউজগুলো গোল্ড মার্কেটটাকে অনেক বেশি মুভমেন্টে নিয়ে যাবে। তো এখন মার্কেট চার্টে আমরা যাব। এর মধ্যে অনেক বড় বড় কিছু নিউজ আছে, যেমন এই যে গভ স্পিক, এটা জিবিপির হলেও গোল্ডের উপর কিছুটা প্রভাব পড়ে। এবং নিচে একটি আছে এমপ্লয়মেন্টের, এই এমপ্লয়মেন্ট ক্লেম যেটা, এই নিউজটি, এবং রিটেল সেল এইটি, আর এই ম্যানুফ্যাকচারিং। তো এই সবগুলো মিলে যে নিউজগুলো আছে, এই নিউজগুলোর উপর মার্কেটটি অনেক বেশি মুভমেন্ট করবে এবং মার্কেটের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারিটা ব্রেক করবে। তো চলুন তাহলে দেখা যাক। এখন আমাদের যে মার্কেটটি, সেটি হচ্ছে গোল্ড মার্কেট। আমি গত সপ্তাহে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে গোল্ড মার্কেটটি যাবে এই পর্যন্তই থাকবে, এখানে একটা সীমানা ছিল। যাই হোক, এখান থেকে চারটা আউট করে দিয়েছি। তো এই যে এই পর্যন্ত ছিল। তো মার্কেট কিন্তু এর মধ্যেই মুভমেন্ট করেছে এবং ওই ভিডিওতে আপনারা যারা দেখেছেন তারা হয়তো অনেক ভালো প্রফিট করতে পেরেছেন। তো এখন আজকের এই সপ্তাহে এই মার্কেটটি বেশিরভাগ সম্ভাবনা মার্কেট ডাউনের দিকে আসার চান্স অনেক বেশি আছে। যেমন এই মার্কেটটি কিন্তু আপে যাবে, মার্কেট ডাউনে আসলেও খুব তাড়াতাড়ি কিন্তু মার্কেট ডাউনে আসবে না, মার্কেট আপে যাবে। উপর থেকে যখন একটা প্রেসার পাবে দেন মার্কেট নিচের দিকে আসবে। তবে এই সপ্তাহের মধ্যে মার্কেট 1983-তে আসার চান্সটা অনেক বেশি আছে, যদি নিউজ খুব ভালো কোনো নিউজ যদি আসে সেই ক্ষেত্রে। তবে আমি একটা জিনিস দেখাই, এখানে আমার একটা ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে। তো অলরেডি এই ইন্ডিকেটর অনুযায়ী মার্কেট ডাউন কিন্তু একটা সিগন্যাল দিয়েছে, তার মানে মার্কেট ডাউনের দিকে আসবে। আর এখানে যে মুভিং অ্যাভারেজগুলো দেখতে পাচ্ছেন, এই সব কয়টা মুভিং অ্যাভারেজ কিন্তু পার করে মার্কেট নিচের দিকে চলে আসছে। যেমন এটা 4 আওয়ার হিসেবে এবং 1 আওয়ার হিসেবে মার্কেট নিচের দিকে আছে, 30 মিনিট হিসেবে মার্কেট নিচে, 15 মিনিট হিসেবে মার্কেট নিচে, 5 মিনিট হিসেবে মার্কেট নিচে, 1 মিনিট হিসেবে মার্কেট নিচে। সো এই মার্কেটটি বর্তমানে যেটা করবে একদম ডাউনের দিকে চলে আসবে। তো ডাউন আসা বলতে কোন পর্যন্ত ডাউনে আসতে পারে সেটি এখন আমরা দেখি। যেমন ধরুন আমাদের এখানে একটি সাপোর্ট, কিন্তু এই একটা সাপোর্ট লেভেলটি আছে, কিন্তু এই মার্কেটটি কি করেছে, উপরে যেতে নিয়ে মার্কেট নিচে আসছে এবং এই সাপোর্টের কাছাকাছি থেকে মার্কেট আবারও মুভ করেছে উপরের দিকে যাওয়ার। তবে উপরের দিকে গিয়ে মার্কেট থাকতে পারেনি, মার্কেটটি ওইখান থেকে কিন্তু ডাউনের দিকে চলে আসছে। বাট এখানে যেই সাপোর্টটি ছিল, এখানে যেই সাপোর্টটি ছিল, এই সাপোর্ট মিলে এখান থেকে একটা মুভিং অ্যাভারেজ সৃষ্টি হয়েছে, এভাবে চলে গিয়েছে। আপনারা খেয়াল করে দেখুন, এই যে টাস্কগুলো দিয়েছে, এই টাস্কগুলো দিয়ে এখান থেকে মার্কেট আপে গিয়েছে, আবার ডাউনে আসছে, আপে গিয়েছে, আবার ডাউনে আসছে। তো এখন এই মার্কেটটি যখন, যেহেতু আপট্রেন্ডটি দুর্বল হয়েছে, সেহেতু এই মার্কেটটি এখন নিচের দিকে আসবে এবং নিচে যে সাপোর্টগুলো যেগুলো আছে, এই লেভেলগুলো, এতগুলো লেভেল এর আগে পার করেনি, বাট এইবার এই লেভেলগুলোর কাছাকাছি আসলে মার্কেট নিচের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। যেমন কোথায় আসবে, এখন আমাদের এখানে যেই লেভেলটি আছে, এই লেভেলটি যদি পার করে, এক কথায় আমাদের এই লেভেল, এই সাপোর্টটি যদি পার করে, এই মার্কেট পার করলে এখানে চলে আসবে। অ্যান্ড এই পজিশনে যদি আসে, এটি আমাদের মার্কেটের কোথায় আসলো সেটা আমরা একটু দেখি। এটি হচ্ছে, দেখুন, 1970 বা 75 পর্যন্ত, বাট আমি ধরেছি 1983 পর্যন্ত মার্কেট আসতে পারে, বাট আরেকটু নিচেও হয়তো আসতে পারে, 1980 পর্যন্ত মার্কেট আসতে পারে। দেন এখান থেকে আবারও মার্কেট ব্যাক করবে। বাট মার্কেট ওপেনিং এর দিনে যেটা করবে, এই মার্কেটটি একটু নিচে আসবে বাট উপরের দিকে যাবে। আর উপরে আসলে আমাদের যে লেভেলটি সেটি হচ্ছে 50। এখানে ধরুন আপনার 2050 থেকে আমরা
সেল এন্ট্রি ধরবো এবং এখান থেকে মার্কেট ডাউনের দিকে আস্তে আস্তে ডাউনের দিকে চলে আসবে। তো এটি হয়েছে এই সপ্তাহের মূল অ্যানালাইসিসটি, অ্যান্ড একদম ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি মার্কেটটি ডাউনের দিকে আসবে, একদম অনেক ডাউনের দিকেই আসবে, আর উপরের দিকে যাওয়ার চান্সটি এই মুহূর্তে নাই বললেই চলে। আর যেহেতু এখানে একটি অ্যারো চিহ্ন চলে আসছে, সো এই পর্যন্ত মার্কেট হয়তো আসতে পারে অথবা আর একটু হয়তো উপরে উঠতে পারে, দেন মার্কেট ডাউনের দিকে চলে আসবে। আর এটা যদি পারও করে তারপর মার্কেট ডাউনের দিকেই আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন ফরেক্স বাংলা চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।